পুরনো নয়, নতুন চিন্তা চেতনার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে, এমন কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের এমন কথা জানান তিনি। এ সময় সংখ্যালঘুদের উপর হামলা, ডাকাতি সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে গভীর ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তার উপর আস্থা যদি থাকে তাহলে দেশের মানুষের সব ধরনের হামলা ও সংঘাত বন্ধ করতে হবে। দেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষার যেন অবসান হলো। দুপুর 2:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ডক্টর ইউনূসকে বহনকারী বিমানটি। এ সময় তিন বাহিনীর প্রধান তাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ 5 সমন্বয়কারী। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন শান্তিতে নোবেল বিজয়ী বিশ্বখ্যাত এই ব্যক্তি। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে। এ সময় কোটা আন্দোলনের শহীদ শিক্ষার্থী আবু সাইদকে স্মরণ করার সময় কেঁদে ফেলেন ডক্টর ইউনূস। আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। বলেন, দেশকে এগিয়ে নিতে সবার আগে বন্ধ করতে হবে সংঘাত। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন। পুরনো নয়, নতুন চিন্তা চেতনার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে বলেও জানান তিনি। বলেন, প্রত্যেকটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার মতো সরকার গঠন করা হবে। পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না। করি আইন শৃঙ্খলার ব্যাঘাত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার যে ভালো আছে এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে গুলশানের নিজ বাসভবনে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এবং প্রধান সড়কে ভিড় করেন হাজারো জনতা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।